কিরে তোরা এসে গেছিস? হ্যাঁ, আসবে না মানে? তোর মতো নাকি আমরা? এই মাস্টারমশাই কই? মাস্টারমশাই এত স্কুলে আসবে না, বুঝলি তো? কেন? ওরে মাস্টারের বউর পাতলা পায়খানা হয়েছে ওই জন্য। আরে মাস্টারের বউ পাতলা পায়খানা হয়েছে তার জন্য স্কুলে আসবে না? তুই বুঝিস না, যত হোক বউ বলে তো কথা, অত চিন্তা করছিস কেন? আজ আমি হচ্ছি মাস্টার, তোরা আমার ছাত্র, বুঝলে? দাঁড়া আমি চেয়ারে বসি। শোন, এইবার আয়, আমি তোদের আজ ক্লাস নেব। ওই তুই আমাদের কি ক্লাস নিবি রে? ওই পটলা, ওই তুই কি ক্লাস নিবি? দেখ না কেমন ক্লাস আমি নি। শোন, আমি তোদের আজকে একটা গান শেখাবো। কি গান? আমার সঙ্গে গাবে। আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। সারাদিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। সারাদিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। আমরা ছাত্র আমরা দল, আমরা বদের দল। এই গানে আর মজা আসছে না, তবে শোন, গান শুনবি তোরা? তাহলে তোদের আমি গান শোনাচ্ছি, আমার মনের কথা তোদেরকে গানের মাধ্যমে শোনাবো। আহারে কি দুঃখ! তবে শোন, আমার মনের কথা শোন। मेरे सपनों की रानी कब आएगी तो, आए रुत मस्तानी कब जाएगी तो, बीत जाए जिंदगानी कब आएगी तो, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तो, आए रुत मस्तानी कब जाएगी तो, बीत जाए जिंदगानी कब आएगी तो, ক্লাসের মধ্যে কি গান বাজনা হচ্ছে? দেখে আছি তো। मेरे सपनों की रानी कब आएगी तो, आए रुत मस्तानी कब जाएगी तो, बीत जाए जिंदगानी कब आ आ आ आ आ आएगी गी गी तो। ওই তোরা ক্লাসের মধ্যে এমন হট্টগোল করছিস কেন? ওরে হারামজাদা, ওই ওঠ ওঠ আগে চেয়ারটা ওঠ। ওঠ কে? ও স্যার, হ্যাঁ মানে আপনি আসতে দেরি করছেন তো তাই আমি ক্লাস নিচ্ছিলাম। তোমরা যে কেমন ক্লাস নিচ্ছিলে সে তো দেখতেই পেলাম। ওই তা তোরা ক্লাসের মধ্যে এরকম কি করছিস? স্যার আমি একটা ওই হিন্দি গান করছিলাম। কেন কেন গান করছিলে কেন বাবা? কি গান করছিলে বলো তো? আগে ওই মেরে সপনों की रानी कब आएगी तो, आए रुत मस्तानी कब जा। এই গানটা করছিলে কেন বল? কিসের জন্য করছিলে এই গানটা বল? সকাল সকালে তুমি এই গানটা কেন করছিলে বাবা? স্যার মানে আমি একটা মেয়েকে ভালোবাসি তো, আর তাকেই আমি বউ করে ঘরে আনতে চাই। এই কথা বাবা জানতে পেরে না আমাকে খুব মেদিয়েছে গো। আজ আমিও তোকে ঘর বাঁধার স্বপ্ন দেখাচ্ছি। না না না, মাপেন না মাপেন না। আজও আমি ওই মেয়েটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি, সেই কারণে আমি এই গান গাচ্ছিলাম। তোমার বাবা ঠিকই করেছে, আমি হলে না তোমাকে গাছে ঝুলিয়ে মারতাম। ওই তুই কান ধরে দাঁড়িয়ে থাক। দাঁড়া কিরে দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, অমনি করে দাঁড়িয়ে থাকতই। ফড়িং তুই একটা প্রশ্নের উত্তর দে তো। আপনি প্রশ্ন করার আগেই আমি উত্তর দিয়ে দেবো। চুপ কর বদমাইশ। আগে আপনি প্রশ্ন করুন। বলতো গ্রামার কাকে বলে? বল বল গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে। ওরে সকাল সকালে ফাজলামো শুরু করে দিয়েছিস। আচ্ছা বলতো বাংলা গ্রামার কাকে বলে? স্যার যারা বাংলাদেশ থেকে এই পশ্চিম বাংলা গ্রামে থাকে তাদেরকেই বাংলা গ্রামার বলে। ও ঠিক আছে, তাহলে আচ্ছা বলতো
ইংলিশ কাকে বলে? এটাও আপনি জানেন না স্যার? না, বল। স্যার, যারা বিদেশে থাকে তাদের ইংলিশ গ্রামার বলে। ওরে বাবা রে, তোর উত্তর শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তোদের কপালে অশেষ কষ্ট আছে। ফুলি, তুই বলতো সব থেকে বোকা প্রাণী কোনটি এবং কেন? স্যার, সব থেকে বোকা প্রাণী হলো গরু। কারণ গরু নিজে ঘাস ও জল খেয়ে আমাদেরকে দুধ দেয়। বাহ বাহ ফুলি, বাহ, খুব ভালো উত্তর দিয়েছিস তো। সত্যিই তোর উপস্থিত বুদ্ধি আছে। তুই বসে পড়। হ্যাঁ। স্যার, আমি বসবো? না, তুই এখনো বসবি না। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক তুই। আচ্ছা কেষ্ট, তুই বলতো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? বল। স্যার, কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি তো আর কালো ডিম পাড়তে পারে না। ভেরি ইন্টেলিজেন্ট। খুব ভালো উত্তর দিয়েছিস। তুই আমার বুকে আয় বাবা, আয় বুকে আয়। যা এবার বস। স্যার, আমি একটু বসবো? এমনিতেই বাবার কাছে ঠ্যাঙানি খেয়েছি, তার উপর আপনি কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন। ঠিক আছে, আমি তোকে একটা প্রশ্ন করব। তুই যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে বসে পড়বি। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন, প্রশ্ন করুন স্যার। বলতো দেশদ্রোহী কাকে বলে? কিরে, ওটা কোন ধরনের হাসি? স্যার, এই ধরনের সহজ প্রশ্ন আমি তো ভয় পেয়ে গেছি কিনা যে আপনি কি ধরবেন। বল তাহলে। স্যার, আমাদের দেশের মধ্যে থেকেও দেশি মদ না খেয়ে মানে ইংলিশ মানে বিদেশি মদ খায়, তাদেরকে দেশদ্রোহী বলে। ও রে শয়তান, তোকে দেখাচ্ছি মজা। বল। ওরে মা, ও বাবা! স্যার স্যার, ওকে মারবেন না স্যার, ওকে মারবেন না। এমনি তো কাল বাবার কাছে ঠ্যাঙানি, আর আপনি যদি এইভাবে মারতে থাকেন তার পেছন দিয়ে ঘুগনি বেরিয়ে যাবে। ঠিক আছে, যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। তবে বসতে পারবি না, নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? আগে ঠিক আছে। ঠিক আছে। ফরেন, তুই বল বাংলার ক্রিয়াকাল কত প্রকার? স্যার, এই প্রশ্নের উত্তর দিতে পারলে বসতে দেবেন তো স্যার? হ্যাঁ দেব। স্যার, ক্রিয়ার কাল 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল এবং অনন্তকাল। ঠিক আছে, তুই একটু উদাহরণ দে। স্যার, আমি গতকাল আপনার মেয়েকে রাস্তায় দেখেছিলাম, এটা অতীতকাল। এবং আজকে বলছি আমি তোকে ভালোবাসি, এটা বর্তমানকাল। এবং সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব, এটা হচ্ছে অনন্তকাল। ও রে শয়তান, তুই আমার মেয়েকে ভালোবাসিস? বল বল রে বাবা রে। বস। এই ফুলি, বলতো রোজিন, এই ফুলি তুই বল, মরা মানুষ শুয়ে থাকে কেন? স্যার, মরা মানুষ শুয়ে না থেকে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে জ্যান্ত মানুষ শুয়ে পড়বে। ঠিক আছে, সবাই এবার বসে পড়ো। এবার আমি ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। তোদের মধ্যে যে কোনো একজন ভেবেচিন্তে উত্তর দে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি বলুন বলুন। ঠিক আছে, ছাত্র ছাত্রীরা এবার বলো তো, পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পতনের কারণ কি? কিরে, সবাই চুপ করে আছিস কেন? উত্তর দে, বল। পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পতনের কারণ কি? বল। স্যার, আমি বলতে পারবো স্যার। কিরে, তুই ফাজলামো করবি না তো? বলবি তো ঠিক করে? না স্যার, আমি ফাজলামো করব না। ঠিক আছে, তাহলে তুই উত্তর দে। স্যার, পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ ছিল মীর জাফরের
এবং জগৎ শেঠের বিশ্বাসঘাতকতা, এটা আমরা সবাই জানি। কিন্তু এছাড়াও আরেকটি প্রধান কারণ ছিল, এটা আমরা কেউ জানি না। এমনকি ইতিহাসের বই লিখেছে যে সেও জানে না। আজ আমি সেই প্রধান কারণটি ব্যাখ্যা করব। বল বল কষ্ট বল, তাড়াতাড়ি বল, আমার খুব কৌতূহল হচ্ছে। শুনুন তাহলে। নবাবের সৈন্যরা পলাশির এক আমবাগানে গাছের ডালে বসেছিল, যে ইংরেজরা যখন সৈন্য নিয়ে যাবে তখন তারা আতর্কিতে আক্রমণ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি আমের গাছের ডাল নড়ে ওঠে, আর তখনই ইংরেজ সৈন্যরা বুঝতে পারত নবাবের সমস্ত সৈন্যদের গুলি করে হত্যা করে। এখন কথা হচ্ছে, আম গাছের ডাল নড়ে ওঠার কারণ কি? কিরে, তোরা কেউ বলতে পারবি? আগে না, আমরা বলতে পারবো না। স্যার, আপনি কি বলতে পারবেন? না পটকা, আমিও বলতে পারবো না, তুই তাড়াতাড়ি বল, আমার খুব জানতে ইচ্ছে করছে, বল। স্যার, আম গাছের ডালে থাকা সৈন্যদের মধ্যে একটা সৈন্যের ছিল দাঁত, হাজা, চুলকানি। ওই সময় হঠাৎ তার চুলকানি উঠে যায়, সে পাগলের মতো চুলকাতে থাকে, আর তখন আম গাছের ডাল নড়ে যায়। ওরে বাবা, ওরে বাবা রে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে। এই 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 স্যার, স্যার হাঁটু ফেল করেছে, স্যার স্যার হাঁটু ফেল করেছে, স্যারকে হসপিটালে নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল, তাড়াতাড়ি স্যারকে নিয়ে চল, স্যার হাঁটু ফেল করেছে।